আমার আজকের রেসিপি আচারি দহি ভিন্ডি। ভিন্ডি বা ঢ্যাঁড়স আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই বেশ ভালোবাসি, আর ঢ্যাঁড়স নানান রকমভাবে রান্না করা যায়। তো এভাবে একবার রান্না করে দেখুন, এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার এরকম রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন। তো দেখে নেওয়া যাক এই আচারি দহি ভিন্ডি করতে আমি কি কি নিয়েছি। আমি নিয়েছি 500 গ্রাম ঢ্যাঁড়স, যেটা খুব ভালো করে ধুয়ে দুদিকটা কেটে 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স কিন্তু সবসময় ধুয়ে শুকিয়ে তারপরে কাটতে হয়। আর নিয়েছি 1/4 কাপ দই। এছাড়া নিয়েছি আমি 2 টিস্পুন আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও বেশি কাঁচা লঙ্কা নিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আর নিয়েছি আমি টমেটো 2টো, এটাও আমি কুচি করে রেখেছি। এছাড়া নিয়েছি ধনে গুঁড়ো 3/4 টিস্পুন আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। আর আচারি মশলা হিসেবে আমি নিয়েছি মৌরি 1 টিস্পুন, সাদা সর্ষে 1 টিস্পুন, কালো জিরে 1/2 টিস্পুন আর মেথি 1/4 টিস্পুন। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে দিলাম আমি 2 টেবিলস্পুন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে আমি লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ধরে ঢ্যাঁড়স আমি ব্রাউন করে ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজা হোক, ততক্ষণে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিই। আমি একটা বাটি নিয়েছি, তাতে নিয়ে নিলাম আমি টক দই, আর এতে নিয়েছি আমি 1 টিস্পুন নুন, আর হলুদ নিয়েছি 1/4 টিস্পুন, আর নিয়েছি ধনে গুঁড়ো যেটা বলেছিলাম 3/4 টিস্পুন, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন। এছাড়া 1/4 কাপ জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। ওদিকে আমার ঢ্যাঁড়সও ভাজা হয়ে গেছে ব্রাউন করে। এবার এটা তুলে নেওয়ার পালা। ঢ্যাঁড়সগুলো আমি এবারে তুলে নেব। এই যে তোলা হয়ে গেছে। এবারে কড়াইতে আরও 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওই যে আচারি মশলা মানে মৌরি, সাদা সর্ষে, কালো জিরে, মেথি এগুলো দিয়ে দেব। এগুলো যখন চিরবির করে ফুটবে আর কি, তখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটাও মিনিট খানেক ধরে আমি একটু ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো 2টো। এবারে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। যখন টমেটোটা নরম হয়ে যাবে, মিনিট 3-4 পরে টমেটো থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি যে দইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। এখন কিন্তু ফ্লেমটা একদম লোতে করে দেবো। আমি বারবারই বলি, যখন দই দেবো তখন কিন্তু ফ্লেম একদম লোতে থাকবে, না হলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মিশিয়ে দইটা ফুটে উঠেছে। এবারে ফ্লেমটাকে আবার একটু বাড়িয়ে দেব। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এবার ঢ্যাঁড়সগুলো এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সব মিশিয়ে নিয়ে আবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-1 জন্য, যাতে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যায় আর জলটাও একটু শুকিয়ে আসে। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলে দেখুন জলটাও প্রায় শুকিয়ে এসেছে আর ঢ্যাঁড়স একেবারে সেদ্ধ হয়ে গেছে। ভাজার সময় ঢ্যাঁড়স প্রায় সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে আঁচটাকে বাড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2 স্ট্যান্ডিং টাইমের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলে রেডি আমাদের আচারি দহি ভিন্ডি। এবার এটা সার্ভিং বোলে নামিয়ে নেওয়ার পালা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।